গল্প শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ভুতুড়ে বই। মানুষের জীবনে এমন সব ঘটনা ঘটে যার কোনো মানে পাওয়া যায় না। ভাবতে গেলে দিশাহারা হয়ে যেতে হয়। কেন ঘটলো কে জানে বলে চুপ করে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। সেরকম ঘটনা যে সকলের জীবনে সবসময় ঘটছে তা নয়, কদাচিৎ কখনো কারো কারো জীবনে হয়তো ঘটে থাকে। আমার জীবনে মাত্র একবারই ঘটেছে। গল্পটা বলি শোনো। বর্ষাকাল, দিবারাত্রি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। কলকাতার পথঘাট সব কাদায় একাকার হয়ে গেছে। বাড়ি থেকে বেরোনোর উপায় নেই। সেদিন বিকেলে বৃষ্টিটা একটু ধরেছিল। কয়েকদিন ধরে দিনরাত কেমন যেন অন্ধকার মেঘলা মেঘলা আকাশ আর কুয়াশার মতো গুড়ি গুড়ি বৃষ্টি দেখে প্রাণ যেন একেবারে হাঁপিয়ে উঠেছে। হঠাৎ একটুখানি সূর্যের আলো দেখা গেছে। ছাতি হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাব তার কোনো স্থিরতা নেই। মোটরের চাকায় কাদা ছিটকে একদিন আমার ফর্সা জামাকাপড় সব নষ্ট হয়ে গেছিল। সে কথা আমি আজও ভুলিনি। তাই যথাসম্ভব কাপড় জামা সামলে ফুটপাথের এক পাশ ঘেঁষে চলছি। এমন উদ্দেশ্যহীনের মতো কতক্ষণই বা ঘুরব। পথের ধারে একটা উঁচু রকের ওপর সারি সারি পুরনো বইয়ের দোকান। গত কয়েকদিনের বাদলের জন্য দোকান তারা খুলতে পারেনি। আজ আকাশের অবস্থা একটু ফর্সা দেখে ভরসা করে তারা আবার বই সাজিয়ে বসেছে। ভাবলাম ভালো বই কিছু থাকে তো দেখাই যাক। বই দেখার জন্য দাঁড়ালাম। এটা ওটা সেটা উল্টে পাল্টে দেখছি। বাজার কদিন ধরে ভারী মন্দা গেছে। দোকানদার যা হোক একটা কিছু বই কেনানোর জন্য একেবারে উদগ্রীব হয়ে উঠেছে, কিন্তু ভালো বই একটাও নেই। আকাশটা মনে হলো আবার যেন অন্ধকার হয়ে এসছে। গুড়গুড় করে একবার আবার মেঘ ডেকে উঠল। ভাবলাম কাজ নেই আর বই দেখে বাড়ি ফিরে যাই। ফেরার জন্য যেই পেছন ফিরেছি, এমনই অদৃষ্ট, আমার হাতের ছাতার খোঁচা লেগে রকের ওপর সারি সারি সাজানো বইয়ের থাক থেকে একটা বই হঠাৎ ছিটকে রাস্তার ওপর পড়ে গেল। ছি ছি, করলাম কি! বইটা রাস্তা থেকে তুলতে গিয়ে দেখি জলে কাদায় কয়েকটা পাতা তার নষ্ট হয়ে গেছে। দোকানদার হায় হায় করতে লাগলাম। দেখলাম এ অবস্থায় বইখানা দোকানদারের হাতে ফেরত দিয়ে চলে যাওয়া আমার উচিত না। বইখানা নষ্ট হলো যখন আমারই দোষে, অন্তত তার দামটা দিয়ে দেওয়া ভালো। জিজ্ঞাসা করলাম, দাম কত? দোকানদার বললে, দাম তো বেশি নয়, 4 আনা দাম। কিন্তু আজ 4 দিন ধরে একটা পয়সার বেচা কেনা হয়নি। বেচারার মুখের অবস্থা দেখে দয়া হলো। পকেট থেকে 4 আনা বার করে তার হাতে দিলাম। দেখলাম লোকটা বেশ খুশি হয়ে উঠেছে। তক্ষুনি বইটা সে তার কাপড় দিয়ে মুছে একটা কাগজে জড়িয়ে আমার হাতে দিয়ে বললেন, নিন বাবু, ও নিয়ে আমি আর কি করব। বললাম, রেখে দাও তোমার কাছে, কেউ নিতে চায় তো তাকে বিক্রি করে দিও। দোকানদার কিন্তু রাজি হলো না। বইয়ের দাম সে পেয়ে গেছে, সুতরাং বইখানা সে আমাকে গছিয়ে ছাড়বেই। দেখলাম বইয়ের নাম ধর্ম ও জীবন। দূর ছাই, ও বই নিয়ে আমি কি করব। কিন্তু বাধ্য হয়ে নিতে হলো। ভাবলাম দেবো কোথাও রাস্তার মাঝখানে ফেলে। এইবার সে এক ভারী মজার কাণ্ড। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বইখানা নিয়ে চলেছি। খানিক দূর গিয়েই রাস্তার ধারে বইটা ছুঁড়ে ফেলে দিলাম। ফেলে দিয়ে আর সেদিকে তাকালাম না। না তাকিয়েই এগিয়ে গেলাম। কিন্তু কিছু দূর যেতে না যেতেই পেছন থেকে একটা ছোকরা ছুটতে ছুটতে এসে বলল, আরে শুনুন মশাই। ফিরে দাঁড়িয়ে বললাম, আমায় ডাকছো? ছোকরাটি সেই কাগজ মোড়া বইখানি আমার হাতে দিয়ে বলল, বইখানে আপনার হাত থেকে পড়ে গেল, আপনি বুঝতে পারেননি। বইখানে আমি ইচ্ছা করেই ফেলে দিয়েছিলাম সে কথা আর বলতে পারলাম না। আবার সেটা হাতে নিয়েই চলতে লাগলাম। যেতে যেতে বাঁ হাতেই একটা বাড়ির সম্মুখে দেখলাম রকটা ফাঁকা, কেউ কোথাও নেই। বইটা ধীরে ধীরে রকের ওপর নামিয়ে দিলাম। ভাবলাম যার খুশি সে নিয়ে যাবে, আমার আর এই বইয়ের কোনো প্রয়োজন নেই। কিন্তু আশ্চর্য ব্যাপার, এবারেও ঠিক তাই। লোকজন কেউ কোথাও ছিল না। অথচ কয়েক পা যেতে না যেতেই দেখি একটা ছোট্ট ছেলে বইটা হাতে নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বলল, বইটা আপনি ফেলে যাচ্ছিলেন। কি আর করি, হাত পেতে নিলাম বইটা। নিয়ে ভাবলাম এবারে গিয়ে এমন জায়গায় ফেলবো যেখান থেকে কেউ আর তা দেখতে পাবে না। পাশের একটা গলির ভেতর ঢুকলাম। রাস্তায় লোকজন খুবই কম। ভালোই হয়েছে, এবার আর কেউ দেখতে পাবে না। কোথায় ফেলি কোথায় ফেলি ভাবতে ভাবতে চলেছি। হঠাৎ দেখি রাস্তার পাশেই একটা প্রকাণ্ড বাড়ি, তার ভেতরে বাগানের মতো কিছু না একটা প্রাচীর দিয়ে ঘেরা। এদিকে ওদিক তাকিয়ে দেখলাম
কেউ কোথাও নেই। এই উপযুক্ত সময় ভেবে প্রাচীরের ওপর বইটা হেলাফেলা করে তুলে দিলাম, কিন্তু হাত ছেড়ে দিতেই ওদিকে টপ করে শব্দ হলো। বুঝলাম বইটা প্রাচীরের ওই পারে পড়ে গেছে। উফ, বাঁচলাম। এবার বোধহয় নিষ্কৃতি পাওয়া গেছে। নিশ্চিন্ত মনে এগিয়ে চলেছি। হঠাৎ নারী কণ্ঠস্বরে একটু চমকে পেছনে ফিরলাম। দেখি একটা 12-13 বছরের সুন্দরী মেয়ে হাসতে হাসতে আমার দিকেই ছুটে আসছে। কাছে আসতেই অবাক হয়ে গেলাম। দেখলাম তারও হাতে আমার সেই বই। মেয়েটা বলল, দোতলার জানলায় আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম বইটা আপনি পাঁচিলের ওপর রাখলেন, ওপাশে পড়ে গেল বলে আর খোঁজ করলেন না বুঝি? কি আর বলবো, মৃদু হেসে বইটা তার হাত থেকে নিলাম। সর্বনাশ! আচ্ছা ভুতুড়ে বই তো। ভাবলাম আমার কাছ থেকে যখন কিছুতেই যাবে না, তখন থাক, একে আর ফেলে কাজ নেই, বাড়িতেই নিয়ে গিয়ে রাখি। সেফের ওপর অনেক বই জড়ো হয়েছে, তারই একপাশে তাকেও রেখে দিলাম। মনে মনে বললাম, যেতে যখন চাইলে না কিছুতেই, তখন থাকো। মা ডাকলেন, চা খাবি আয়। পাশের ঘরে চা খেতে গেলাম। চা খেতে খেতেই সন্ধে। বাইরে তখন আবার ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আমার ঘরে এসে সুইচ টিপে আলো জ্বাললাম। ভাবলাম এই বাদলের দিনে কিছু পড়া যাক। বই নেওয়ার জন্য সেলফের কাছে এগিয়ে যেতেই বিস্ময়ে একেবারে হতবাক হয়ে থমকে দাঁড়ালাম। দেখলাম সেই বইখানা আমার টেবিলের ওপর খোলা অবস্থায় পড়ে রয়েছে। দেখে মনে হলো এই মাত্র কে যেন পড়তে পড়তে উঠে গেছে। কিন্তু আমার এই ঘরে এই সময় কেই বা আসবে? বাড়িতে শুধু মা আর আমি। একটা বোন আছে, তবে সে তো এখন বোর্ডিংয়ে। বাড়িতে একটা চাকর পর্যন্ত নেই। তবে কি বোর্ডিং থেকে অনিমাই এলো? মার কাছে ছুটে গেলাম। মা বললেন, কই না তো, অনিমা তো আসেনি। সেলফ থেকে বইখানা কি পড়ে গেল? বিড়ালে ফেলে গেছে? কিন্তু তারও কোনো সম্ভাবনা দেখলাম না। সেফের যে জায়গায় বইটা ছিল সেখান থেকে বেড়ালে ফেলতে পারে না। তাছাড়া ফেললে সেখান থেকে সেটা মেঝেতেই পড়তো। টেবিলটা তো দূরে ছিল, তার উপরে পড়তে যাবে কেন? বইটায় হাত না দিয়ে ভালো করে দেখার জন্য তার উপর ঝুঁকে পড়লাম। কেনার সময় তখনও দেখেছিলাম, এখনও দেখলাম, বইটা কে যেন লাল পেন্সিলের দাগ দিয়ে অতি যত্নে পড়েছে। বইয়ের যে পাতাটা খোলা, তারই নিচের দিকে যে জায়গাটা লাল পেন্সিলের দাগ দেওয়া ছিল, অন্যমনস্কের মতো সেই লাইন কটা পড়ে ফেললাম। লেখা রয়েছে, মানুষের মৃত্যুর কোনো স্থিরতা নেই, যে কোনো মুহূর্তে তুমি মরে যেতে পারো, সুতরাং তার আগে তোমার ঋণ তুমি পরিশোধ করো, তা না হলে। সত্যিই ভাবিয়ে তুলল। কার কাছে আমার কি কি ঋণ আছে? আমি ভাবতে বসলাম। মনে পড়ল আমার এক বন্ধুর কাছে 5 টাকা আমি একবার ধার নিয়েছিলাম। দিচ্ছি দিচ্ছি করে আর দেওয়া হয়নি। সে আজ প্রায় 5-6 মাস হয়ে গেল। বন্ধুর সঙ্গে আমার আর দেখাও হয়নি, তার কোনো খবরও নিতে পারিনি। টাকার কথা আমার মনেই ছিল না। তক্ষুনি ড্রয়ার থেকে 5 টাকা বার করে পকেটে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। শ্যামবাজারে বন্ধুর বাড়ি। গিয়ে দেখি বন্ধু আজ 2 মাস ধরে শয্যাগত। ধরতে গেলে একরকম মৃত্যু শয্যায়। এমনি রুগ্ন কঙ্কালসার হয়ে গেছে যে দেখলে আর চেনার জো নেই। বিকারগ্রস্ত রোগী। আমাকে দেখে সে চিনতেই পারল না। তার বিধবা দিদি আমার কাছে এসে দাঁড়ালো। দেখলাম তার চোখ দুটো ছলছল করছে। আসার সময় টাকা 5টি তার দিদির হাতেই দিলাম। বললাম, অজিত আমার কাছে পেত। দিদির মুখখানা কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। সঙ্গে সঙ্গে তার 2 চোখের কোণ বেয়ে দুটো অশ্রুর ধারা গড়িয়ে এলো। ঠোঁট দুটো একবার চেপে প্রাণপণে নিজেকে সামলে নিয়ে দিদি বলল, কি যে উপকার করলে তুমি আমাদের ভাই। 5টা টাকার কথাই আজ আমি সারা দিন ভেবেছি। ডাক্তার বলে গেছেন টাকা না পেলে তিনি ইঞ্জেকশন দেবেন না। তারপর খবর পেয়েছি অজিত সেরে উঠেছে। মৃত্যুর মুখ থেকে একরকম বেঁচে ফিরে আসাই বলতে হবে। দিদি বলেন, আমার দেওয়া সেই 5টি টাকা না পেলে বোধহয় সে বাঁচত না। কিন্তু তার এই বাঁচার সঙ্গে আমার সেই ভুতুড়ে বইটারও কি কোনো সম্বন্ধ আছে? ভেবে কোনো কুলকিনারা পাই না। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।